হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আবার কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে যেও না, যেহেতু আমি একটা ফেস প্যাক লাগিয়েছি যেটা তোমাদেরকে কালকে দেখিয়ে দিলাম নিমে। তো এটার রেজাল্ট আমি আজকে দেখবো, যেহেতু আমাকে সপ্তাহে একবার করে মাখতে বলেছে। তো তাই জন্য আমি ভাবলাম যে আজকেই মাখা যাক। তো মেখে রিমুভ করার পর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তারা ততক্ষণ থেকে তোমরা কি আমার ভিডিও স্কিপ করো না, একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এটা মানে রিমুভ করার পর তোমাদেরকে দেখাবো মানে রেজাল্টটা কেমন হয়। কিছু না কিছু তো হবে, তাহলে তারপরে তোমাদেরকে আমি সাজেস্ট করবো। যেহেতু দেখো এর গন্ধটা খুবই সুন্দর, আর আমার মুখেতে মানে ইচিং বা র্যাশ জাতীয় কিছু জ্বলছে না জায়গাটা। তো তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে টমেটোর মধ্যে হলুদ আর চিনি দিয়ে মাখতে পারো। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদি তোমার মুখে তো ব্রণ হয়েছে, তাহলে তুমি কেন মাখছো না? কিন্তু আমার যেহেতু ব্রণ বেরিয়ে গেছে, তো তাই জন্যই আমাকে মাখতে বারণ করেছে। যেহেতু মানে ওটা তো স্ক্রাবার টাইপের, আমার মুখটা জ্বালা করবে, তাই জন্য তখন আমাকে বলছে মানে ব্রণগুলো কমে গেলে তুমি আবার এটা ইউজ করতে পারো, এটা যথেষ্ট কার্যকারী। তো তাই জন্য আমাকে সাজেস্ট করলো নিউ ফেস প্যাকটা। কালকে তোমাদেরকে বললাম আমি দোকানে গেছিলাম, তুমিই বললো। তো ঠিক আছে, চলো আমি স্নান করে নিই, একবারে এটা রিমুভ করে নেবো। স্নান করার পর এটা কিন্তু এখন রিমুভ করবো না, এটা শুকিয়ে গেলে রিমুভ করবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। একবার আমি রিমুভ করে চলে আসছি, তোমরা নিজেরাই দেখে নেবে। তো এইদিকে দেখো আমি একদম রিমুভ করে চলে এসেছি। তো এই দেখো আমার এই কপালের এই দাগগুলোর জন্য ফেস প্যাকটা নেবা। গলাটা বসে যাচ্ছে। তো তোমরা কপালটা বাদ দিয়ে আমার স্কিনটা দেখতে পারো, আগের থেকে অনেকটা গ্লো দিচ্ছে খালি একবার মাখাতে। তো তোমরাও ট্রাই করতে পারো, যেহেতু একটা অয়েলি স্কিন হলে মানে আরও ভালো হয়। তো আমি নিজেও জানি না আমার স্কিন, বাট আমি মাখালাম তো আমার মুখে মানে কোনো রকমের জ্বালা বা মানে চুলকায়নি। তো একদম এখন মুখটা আগের থেকে অনেকটা গ্লো বেড়েছে। তো আমি এখন এটা ইউজ করি 2-3 সপ্তাহ, তারপর জানা যাবে প্রপার হয়ে। ঠিক আছে, চলো আমি পুজোটা দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এইদিকে একবার আমি পুজো দিয়ে চলে এসেছি। তো তোমরাই নিজেরাই দেখে নাও আমার এই মানে হাতের সাথে আমার গালটাকে মিলিয়ে, গালটা অনেকটা গ্লো করছে আর অনেকটা ক্লিয়ার লাগছে, তাই তো? তো মানে আমি নিজে দেখি আবার যে একবারে মেয়েকে এত মানে কাজ দিয়ে দিল। আর মানে তোমরা দেখতে পাচ্ছ এই কপালের যে দাগগুলো, ওইগুলো অনেকটা মানে কি বলবো ঢুকে গেছে ভিতরেতে। তো দেখো, যেহেতু আমি, তোমরা কালোও বলতে পারো বা শ্যামলাও বলতে পারো, তো ঠাকুর যাকে যে রঙটা দিয়েছে সে তাতেই সন্তুষ্ট থাকা দরকার। দরকার না, উচিত, যেটা মানে সত্যি কথা। ঠাকুর যে রঙটা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। কারোরই শ্রাদ্ধা নিয়ে তারা বাইরে গিয়ে কিছু করার, এবার বাইরে গিয়ে কিছু করার সেই কথাটা ভুল বললাম। যাদের অনেক টাকা পয়সা আছে তারা ট্রিটমেন্ট করেই হতে পারে, বাট দেখো আমাদের মতন মধ্যবিত্ত লোকেরা তো হতে পারে না। সেটা তাদের কাছে একটা অনেক মানে পুরো স্বপ্ন বলতে পারো। তার জন্য অনেক কষ্ট করতে হবে, না খেয়ে না জমিয়ে রাখতে হবে। তো সেটা তো আমরা পারবো না, বলো? আমাদের তো দিন এনে দিন খাওয়া। তো তোমরা তো জানোই। তো যাই হোক, তো আমাকে ঠাকুর যে রঙ দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। আমি চাই না আমি খুব ফর্সা হয়ে যাব, এত তাড়াতাড়ি আমি নিজের মানে চেহারাটাকে পরিবর্তন করে দেবো। আমি যেটা দিই সেটাতেই সন্তুষ্ট। তো তোমরা এতদিন ধরে ব্লগ দেখছো, তোমরা সবাই জানো আমি বেশি সাজিও না, না তাও তোমরা আমার সাজ দেখে পাগল হয়ে যাবে, সত্যি কথা। আমি 5 মিনিটের রাস্তাতে গেলেও সেজে যাই, কিন্তু মানে এমন সব সাজি না যাতে আমাকে মানে একদম সাদা ভূত লাগবে। আমার নিজের মানে রূপের সাথে আমি মিলিয়েই সাজি, মানে এমন সাজি। তো মানে সাজতে ভালোবাসি আমি, তাই বলে তো দেখো সাজলে সবাইকেই সুন্দর লাগে। আবার অনেকে আছে যারা সাজ পারে না, সাজলে তাদেরকে বেখাপ্পা দেখতে লাগে, অনেকেই মানে এরকম আছো, নিজ চোখে দেখেছি। তো তাই বলছি। তো তারা আমাদের মনে করে যে দেখতে খুব ভালো লাগছে, বাট না। তো সবাইকে প্রপারলি সাজটা শিখে নেওয়া উচিত। সাজ শিখিনি, শেখার পরে মনে হবে যেন মানে একদম প্রপার ঠিক আছে। এইটা না যাতে লোক দেখলে বুঝতে পারবে না যে বাবা এ তো খুব মেকআপ করেছে, হালকা। আমি যেরকম হালকা করি সবসময়, গরমেতে বলতে পারি বেশিরভাগ হালকা করি। তো যাই হোক, তো বললাম তো আমি চাই না মানে আমার দেখো সবাই চাইবে যে আমার মধ্যে কিছু না কিছু একটুখানি সুন্দর লাগুক আমাকে। তো আমি সেটাও চাই না, আমি চাই আমাকে ঠাকুর যেটা দিয়েছে আমি সেটাতেই সন্তুষ্ট। না হঠাৎ করে সুন্দরী হয়ে যাব, না নিজেকে মানে পরিবর্তন করে যাবো, না আমি যেরকম আছি আমি সেরকমই খুব ভালো আছি, আমাকে এরকম করেই সবাই ভালোবাসে। তো আমি মানে কী বলবো, লোক দেখানো যে দেখো আমি কত ফর্সা, ফিল্টার দিতে তোমার দেখতে পারো না, একদম ফিল্টার ছাড়া। হয়তো ভাববেও যে দিদি তুমি হয়তো মানে গ্লোটা পর্যন্ত ফিল্টার লাগে, তো তোমরা দেখতে পারো একদম কোনো ফিল্টার নেই, একদম আমার আসল স্কিন। তো যাই হোক,
তো যেটা বললাম, যেটা স্বপ্ন আমাদের কাছে টাকা পয়সা দিয়ে ফর্সা অনেক ট্রিটমেন্ট করানোর পর, তো আমি চাই না, আমি যেটা আছে সেটাতেই ভালো আছে। তো আমি প্যাকটা কিনতামও না, মানে আমি যেরকম সেরকমই থাকতে পছন্দ করি। তোমরা মানে আমাকে এটাও বলতে পারো যেটা আমার, কি বলবো এটা, হ্যাঁ তোমরা বলতে পারো যে এটা আমার স্বভাব, বা এটা বলতে পারো এটা আমার অভ্যেস। আমি যেরকম আমি সেরকম, না চাইবো সবাই সামনে বেশি সুন্দর দেখানো, না চাইবো সবার সামনে। তো আমি তো এটা অবশ্যই চাইবো না যে কারোর সামনে আমাকে খারাপ লাগুক, নিজেকে অমন করেই প্রস্তুতি করতে হবে। তো যাই হোক, তো এটা ভেবে ভালো লাগছে যে একবার করেই গ্লো দিচ্ছে। এই স্কিনটা যদি আমার সবসময় থাকে তাতেও আমার মানে বলবো না যে খুব খারাপ, ভালোই। আগের থেকে তো স্কিনটা আমার অনেকটা পরিষ্কার হয়েছে। তো তোমাদেরকে যে বললাম যে পিম্পলগুলো না মনে হচ্ছে ভেতরেতে মানে অনেকটা ঢুকে গেছে। তো অনেকে হয় না ঢুকে গেলে না কালো স্পট মতন পড়ে যায়, ওটাই আমার ভয় লাগছে। যদি স্পট হয়ে যায় তখন কী হবে, একেতেই তো আমার শ্যামলা, তার মধ্যে যদি স্পট পড়ে যায় মানে কী বলবো। তো এমনিতেই ঠাকুর শ্যামলাই করে পাঠিয়েছে, তার মধ্যে যদি একটা কালো স্পট পড়ে যায় তাহলে তো আর আমার হাত হয়ে গেল। তো এখন যত গরম পড়েছে, তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, মানে এই গরমে তো সবাই মানে বেশি বেশি খাবারের থেকে বেশি বেশি করে জল দাও। কিন্তু খাবারের টাইমে বেশি জলে খেতে না, বাদ বাকি টাইম নুন চিনি গ্লুকন ডি এমনি জল তোমরা খাও। না খেলে কিন্তু আমার মতন দেখছো তো কিন্তু এরকম দাঁড়া বেরিয়ে যাবে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, যেহেতু দেখো অতটা ছোটো, অতটা মানে জ্ঞান সম্বন্ধ কিছু হয়নি, তো মানে কত যাচ্ছি, তো আমার চেনা পরিচিত বলছি দিদি তো দেখো না কপালে হচ্ছে এগুলো কিসের জন্য। হ্যাঁ, আশেপাশে যারা যারা থাকে সবাইকে জিজ্ঞেস করেছি, সবার উত্তরই একই বেরিয়েছে যে এখন তো গরম পড়েছে, জল খাচ্ছিস না মনে হয় ভালো করে, তো ওই জন্য। তো তারপরে ভাবলাম নিজে মানে মনে মনে ভেবে দেখলাম যে হ্যাঁ এটা তো সত্যি কথা, আমি জল খুবই কম খাই, এত পরিমাণে জল আমি কম খাই মানে কি বলবো। তো তাই বলছি তোমাদেরকে, তো দেখো তোমরা তো আমাদের পরিবারের মতনই বলো, তো তোমাদের যদি খারাপ হয় কিছু সেটা তো আমিও চাইবো না, আমার যদি কিছু খারাপ হয় সেটা তোমরাও চাইবে না। আর তোমাদেরকে তো আগের ব্লগে তো বললাম যে আমার অনেক প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, তোমরা কমেন্টে বলো, আর তোমরা কেউ কিছু আমাকে বললে না, কারণ নাও জেনে থাকতে পারো। তো দেখি এই মানে এই মাসটা যাক, পরের মাসে তো চুলটা নিয়ে ভাববো কী করা যায়, ততদিন চুল পড়ছে পুরো। তো ঠিক আছে, আজকের প্রথমে এতটাই, আবার তোমাদের সাথে কালকে কথা বলে নেবো। রোজ তো কথা হবেই, এটা আমি বলি, বলতে ভালো লাগে বলতে পারো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে আমার মুখটা আগের থেকে গ্রো করছে কি না। তো ঠিক আছে, চলো বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, হঠাৎ করে তবে গরম পড়ে গেলে, তো তোমরা সবাই খুব মানে নিজের খুব খুব করে যত্ন নিয়ে এই গরমেতে। তো ঠিক আছে, বাই বাই।